গল্পের এই পর্যায়ে এসে ইউসুফের জীবনে যেন একের পর এক বড় পরিবর্তন ঘটতে থাকে। একদিকে আয়েশাকে ঘিরে রকি ও ইউসুফের দ্বন্দ্ব, অন্যদিকে নিজের পরিবারের কাছ থেকে পাওয়া নতুন পরিচয়। সবকিছু মিলিয়ে ইউসুফের জীবন একেবারে বদলে যায়। ২২ বছর আগে মসজিদের সামনে হারিয়ে যাওয়া সেই ছোট্ট শিশুটি যে এতদিন অন্য একটি পরিবারের কাছে বড় হয়েছে, অবশেষে সেই সত্য প্রকাশ পায়। ইউসুফই যে তাদের হারিয়ে যাওয়া সন্তান জায়েদ, সেটা নিশ্চিত হওয়ার পর নিজের আসল বাবা মায়ের কাছে ফিরে যায় সে। দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটে। বাবা মা হারানো সন্তানকে ফিরে পেয়ে আবেগে কেঁদে ফেলেন, আর ইউসুফও ফিরে পায় তার নিজের পরিবার, নিজের শিকড় এবং নিজের আসল পরিচয়। কিন্তু নিজের পরিবারকে ফিরে পেলেও ইউসুফ তার পুরনো পরিবারকে ভুলে যায় না। যে পরিবার তাকে এত বছর ভালোবাসা, স্নেহ আর মমতা দিয়ে বড় করেছে, তাদের প্রতি তার দায়িত্ববোধও আগের মতোই থাকে। আর এই সময়ই আয়শার জীবনে নেমে আসে বড় বিপদ। রকির সঙ্গে এক রাত বাইরে থাকার ঘটনাকে কেন্দ্র করে আয়শার বিয়ের প্রস্তাব ভেঙে যায়। সমাজের চোখে আয়শার সম্মান নষ্ট হয়, আর তার বাবা মাও দুশ্চিন্তায় ভেঙে পড়েন। কিন্তু ঠিক তখনই ইউসুফ তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। সে আয়শার বাবাকে কথা দেয়, আজ থেকে আয়শার দায়িত্ব সে নেবে। এরপর আসে ইউসুফের জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। নিজের পরিবারে যখন আয়শাকে বিয়ে করার কথা জানায়, তখন তার সামনে শর্ত রাখা হয়, আয়শাকে বিয়ে করলে সে পরিবারের বিশাল সম্পত্তির কোনো ভাগ পাবে না। একদিকে বিশাল সম্পত্তি, আর একদিকে একজন অসহায় মেয়ের দায়িত্ব এবং ভালোবাসা। ইউসুফের সামনে তখন দুটো পথ। চাইলে সে সম্পত্তি বেছে নিয়ে আয়শাকে ভুলে যেতে পারত, কিন্তু ইউসুফ জানত যে মানুষগুলো তার দুঃসময়ে পাশে ছিল, তাদের দুঃসময়ে সে মুখ ফিরিয়ে নিতে পারে না। তাই শেষ পর্যন্ত ইউসুফ সম্পত্তির লোভ ছেড়ে দেয়। সে বেছে নেয় ভালোবাসা, দায়িত্ব আর সৎপথ। নিজের বাবা মা, ভাই বোন এবং বিশাল সম্পত্তি ছেড়ে সে বাড়ি থেকে বেরিয়ে আসে। বিদায়ের সময় তার চোখে পানি, কিন্তু সিদ্ধান্তে কোনো পরিবর্তন নেই। সে জানে সামনে হয়তো অনেক কষ্ট অপেক্ষা করছে, কিন্তু তবুও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত থেকে সে সরে যাবে না। বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ইউসুফ যখন বেরিয়ে যায়, তখন তার মনের ভিতর একটাই প্রার্থনা, আল্লাহ যেন তাকে তার সিদ্ধান্ত ঠিকভাবে পালন করার শক্তি দেন। অন্যদিকে আয়শাও বুঝতে পারে ইউসুফ তাকে করুণা করে বিয়ে করছে না, বরং দীর্ঘদিন ধরে তার প্রতি ইউসুফের মনে যে ভালোবাসা ছিল, সেটাই আজ প্রকাশ পেয়েছে। ইউসুফ জানায়, যখন আয়শা রকির সঙ্গে সম্পর্ক করত, তখনও সে ভিতরে ভিতরে কষ্ট পেত, কিন্তু নিজের অনুভূতি প্রকাশ করার সাহস তার ছিল না। আজ পরিস্থিতি বদলে গেছে, তাই সে আর নিজের ভালোবাসা লুকিয়ে রাখতে চায় না। এরপর আসি আরও একটি চমক। ইউসুফের বাবা তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেও তার মা গোপনে ইউসুফকে 10 বিঘা জমি দিয়ে দেন। ফলে সব হারিয়েও ইউসুফের সামনে নতুন করে জীবন শুরু করার একটি সুযোগ তৈরি হয়। আয়শার সঙ্গে সংসার শুরু করার স্বপ্ন এবার বাস্তব হওয়ার পথে। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ ইউসুফের সামনে এখন সবচেয়ে বড় পরীক্ষা। পরিবারের ভালোবাসা হারিয়ে, সম্পত্তি হারিয়ে, সবকিছু ছেড়ে সে কি সত্যি আয়শাকে নিয়ে সুখী জীবন গড়ে তুলতে পারবে? তার পরিবার কি কোনোদিন তার সিদ্ধান্ত বুঝতে পারবে? আর যে মানুষটি নিজের সুখের চেয়ে অন্যের দায়িত্বকে বড় করে দেখেছে, শেষ পর্যন্ত তার এই ত্যাগের মূল্য কি হবে? অন্যদিকে আয়শার পরিবারও নতুন করে জীবনের পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছে। রকিও তার পরিবারের কারণে যে অপমান আর ভয় তাদের জীবনে নেমে এসেছিল, ইউসুফের সিদ্ধান্ত যেন সেই অন্ধকারের মধ্যে নতুন আশার আলো হয়ে দাঁড়িয়েছে। এখন ইউসুফ আর আয়শার সামনে শুধু একটি নতুন সংসার নয়, বরং নিজেদের ভালোবাসা, বিশ্বাস এবং সিদ্ধান্তকে প্রমাণ করার কঠিন পথ। তবে সবচেয়ে বড় কথা, ইউসুফ যে সম্পত্তির চেয়ে দায়িত্বকে বেছে নিয়েছে, সেটাই হয়তো তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে। কারণ টাকা পয়সা দিয়ে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু মানুষের ভালোবাসা, বিশ্বাস এবং দোয়া পাওয়া যায় ত্যাগের মাধ্যমে। আর ইউসুফ সেই ত্যাগের পথটাই বেছে নিয়েছে। এখন দেখার বিষয়, এই নতুন জীবনে আয়শা ও ইউসুফের সামনে আর কি কি বাধা আসে। ইউসুফের পরিবার কি একদিন তাদের ভুল বুঝতে পারে? আর তার এই ত্যাগ কি শেষ পর্যন্ত তাকে সত্যিকারের সুখ এনে দেয়? সেই উত্তরই হয়তো গল্পের পরবর্তী পর্বে সবচেয়ে বড় চমক হয়ে দাঁড়াবে সামনে।